এ বন্ধু, গুরুজনের সারা জীবন কয়ে আছে যে পয়লা বৈশাখে তুই যা করবি সারা বছর তোর ওইরকম ভাবে কাটবে। তাহলে চল, সামনে নিবারণকার বাড়ি, নিবারণকার বাড়িতে সাথে ভাত খেয়ে আসি, সারা বছর কাজ হবে। তাই চল নিবারণকার বাদ গেটাই আছি। বাহ, তোরা আয় আয় বাবার আয় 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 আয়। পয়লা বৈশাখের দিন থেকে দর্শন হয়ে গেল, খুব প্রীত হয়েছি। আয় থাক বাবা, থাক থাক, তোকে ভক্তি দে, অচলা ভক্তি দিয়ে আমি সন্তুষ্ট হয়েছি। তা কি আশীর্বাদ দিতে, কি আশীর্বাদ দিয়ে ফেলবানি বিতে বিপরীতে হতে পারে, তা কি মনে করি বাবারা? তোরা ওয়ার্ডে বসলি কেন বাবা? ওই বয় বয়, আমি তো এখন বাড়ি যাবো, তোকে তো বেশি সময় দিতে পারবো না। খোকার মা শোনো তো, এই যে কারা আছে এখন তাড়াতাড়ি ব্যস্ত হয়ে ডাল সুদীপ তো ডাকতেছে, জাতীয় এখন ফাঁকা পয়লা বৈশাখে লোকজনকে দুটা কাটিয়ে দিতে হয় না? তা আমরা আইলাম একটু সাথে খাদ্য নি। তোরা আইলি তো একটা ভালো মনে করে। আর আমারও ইচ্ছা ছিল তোকে দুটো ডাল ভাত খাওয়াই দিই, নাহলে আমার এই 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 বৈশাখের পুণ্যটা মাটি হয়ে যায় না। এবার আমি তো সকাল উঠে 23 বাড়ি ছিঁড়ে দই মারি আইছি, এখন আবার জাতীয় সুদীপ তো ডাকতেছে। তো এখন কি ওরি কদি বাবা, ঠাকুর ঘরে একটু চেনি আছে না, দাও দিকে একটু মিষ্টি মুখ করাই দি।